আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তেমন কোনো সবজি নাই ফ্রিজে। তারপরে আগে চিন্তাভাবনা করে আগে বসিয়ে দিলাম হচ্ছে ডাল। আর ডালের মধ্যে হচ্ছে কাঁচামরিচ, লবণ, হলুদ আর আমি পেঁয়াজ দেই না। অনেকে আগে পেঁয়াজ দেয়। কিন্তু আমি হচ্ছে একদম বাগারের সময় পেঁয়াজ দিই। তারপর দেখি এখানে একটা বড় শসা আছে। চট্টগ্রামের ভাষায় এটাকে ফল বলে। আমি তো শসাই বলি, অন্য ডিস্ট্রিক্টে কে কী বলে জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই বলবেন বড় হয়ে গেলে এটাকে কী বলে। তারপরে ভাবলাম কি করা যায়, এটা আগে ছুলে নিচ্ছি, ছুলে তারপর হচ্ছে কেটে নিব। এই ধরনের বড় শসাগুলো বড় হয়ে যাওয়ার পর তিতা হয়, তবে এটা একদমই তিতা ছিল না। কি ভেবে কি রান্না করব এটা কিন্তু আমি নিজেও এখনো পর্যন্ত জানি না, কারণ আমি রান্না আগে কখনো করিনি আর আমরা এগুলো সচরাচর তেমন খাইও না। এই রান্নাটা হয়তো অনেক দিন আগের। আগে তো আসলে এত ধরনের খাবার ছিল না, সবাই হচ্ছে সিম্পল ধরনের খাবারই খেত আর এত ধরনের খাবারও থাকতো না। আগে মানুষ ভাতে মরতো, এখন আর মানুষ ভাতে মরে না। তো এদিকে হচ্ছে শসাগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা একটু ঘুটে নিয়েছি। এখানে হচ্ছে এখন শসাগুলো দিয়ে দিব। এটা খেতে খুব ভালো হয়েছিল। আমি রান্না করেছি বলে কিন্তু আমি বলিনি, এটা আসলে ভালো হয়েছিল ওই জন্য বললাম আর কি। তো তারপর হচ্ছে শসাগুলো দেওয়ার পর প্রায় 20 মিনিটের মতো হচ্ছে সিদ্ধ করে নিব। এই তো দেখুন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কালারটা দেখুন কেমন হয়েছে। কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। বাগার দেওয়ার জন্য এদিকে হচ্ছে বেশি করে একটু রসুন কুচি নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর ফোড়নের জন্য 2টা শুকনা মরিচ। ডাল বাগার দিলে ডালের যে কি সুন্দর একটা গন্ধ, মন চায় তখনই ডাল শুধু শুধু খেয়ে ফেলি। যারা ডাল লাভার আছেন তারা জানবেন যে শুধু ডাল খাওয়ার মজা কীরকম আলাদা হয়। এরপর হচ্ছে ধনেপাতা দিয়ে নিব। ডালের সাথে ধনেপাতা দিলে ধনেপাতার গন্ধ, বাগারের গন্ধ সব কিছু একসাথে মিলেমিশে লোভনীয় একটা ব্যাপার ডালের। সবাই আসলে ডাল পছন্দ করে না, তবে যারা হচ্ছে ডাল লাভার তারাই বলতে পারবে যে এভাবে ডাল খাওয়ার কি মজা আলাদা। এরপর হচ্ছে লবণটা চেক করে তারপর হচ্ছে নামিয়ে নিলাম। তারপরে দুপুরের জন্য খেতে বসে গেলাম। মোমের মতো হচ্ছে শসাগুলো সিদ্ধ হয়ে গেছে আর খেতে সত্যি অনেক বেশি অসাধারণ হয়েছে। সবাই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।